দেশের উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে রাজশাহী বিভাগের মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রয়েছে। মঙ্গলবার রাতে পাম্প মালিক ও শ্রমিকদের সংগঠন এ কর্মসূচি ঘোষণা করে। বিনা নোটিশে সড়ক ও জনপদ বিভাগ আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে বলে দাবি পাম্প মালিক ও শ্রমিকদের। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জজিব হোসেন। জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের কি প্রভাব দেখছেন, আর সমস্যার সমাধানের কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েছে কি আপনার? আজ সকাল থেকে আমি বগুড়া এবং এর আশপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও খোঁজ নিয়েছি। যতদূর জানতে পেরেছি যে কোথাও আসলে তেল দেওয়া হচ্ছে না। প্রত্যেকটি পেট্রোল পাম্পে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কালো কাপড় অথবা কাপড় দিয়ে রাখা হয়েছে, যাতে তারা বুঝাতে পারেন যারা ভোক্তা আছেন তাদেরকে যে এখানে পেট্রোল কিংবা অকটেন দেওয়া হচ্ছে না। তো যার কারণে এখানে যারা মোটরসাইকেল আরোহী রয়েছেন, চালক রয়েছেন, একই সাথে বাস চালক রয়েছেন, তারা কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং তারা বলছেন যে আসলে হঠাৎ করে এরকম একটি সিদ্ধান্ত বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের যে অনার্স অ্যাসোসিয়েশন রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যার কারণে কিন্তু এরকম একটা ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তো আপনি এখানে আমি যে পেট্রোল পাম্পটিতে রয়েছি সেই পেট্রোল পাম্পে আসার পরে আমি দেখেছি একই রকম চিত্র, যে এখানে কোনো ধরনের আসলে পেট্রোল কিংবা অকটেন দেয়া হচ্ছে না এবং এখানে যারা আসছেন তারা কিন্তু পেট্রোল এবং অকটেন না পেয়ে ফেরত চলে যাচ্ছেন। একইভাবে আমি বগুড়ার অন্যান্য পেট্রোল পাম্পগুলোতেও একই অবস্থা, একই চিত্রই দেখেছি। দীর্ঘ সিরিয়ালে কিন্তু তারা অপেক্ষা করছেন যে কখন পেট্রোল ঠিক হবে, কখন পেট্রোল দেওয়া হবে। তো এর পরিপ্রেক্ষিতে পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন অনার্স অ্যাসোসিয়েশনের যে সভাপতি রয়েছেন মিজানুর রহমান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে আজকে ঢাকায় তারা কিন্তু বিপিসির চেয়ারম্যান অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যিনি চেয়ারম্যান রয়েছেন তাদের সাথে একটি বৈঠকের কথা রয়েছে এবং বৈঠক শেষে আসলে সিদ্ধান্ত জানানো যাবে যে তারা আবার পেট্রোল সরবরাহ করবেন কি করবেন না। এখন পর্যন্ত বগুড়ার প্রত্যেকটি পেট্রোল পাম্পেও কিন্তু আমরা দেখেছি যে কোনো ধরনের পেট্রোল কিংবা অকটেন দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি চলছে আসলে, যার কারণে ভোগান্তির শেষ নেই চালক এবং যারা যাত্রী রয়েছেন তাদের। বগুড়া থেকে কথা হচ্ছিল সহকর্মী জজিব হোসেনের সাথে।